শীর্ষ ব্যবসায়ীদের মধ্যস্থতায় এনবিআর ঐক্য পরিষদের ব্যানারে রাজস্ব কর্মকর্তাদের আন্দোলন প্রত্যাহারের পর থেকেই নজিরবিহীনভাবে চলছে বাধ্যতামূলক অবসর, বরখাস্ত বা বদলির ঘটনা। এনবিআরের সংস্কার ঘিরে গড়ে ওঠা আন্দোলনে শুরু থেকেই সরকার ও আন্দোলনকারীদের মধ্যে বক্তব্যের অস্পষ্টতা ছিল বলে মনে করেন বিশ্লেষকেরা। এনবিআরের আন্দোলন ছিল আমলাতন্ত্রের ক্যাডার বৈষম্যের চরম বহিঃপ্রকাশ। এই আন্দোলন দমাতে দুদকের অপব্যবহার হয়েছে বলে সমালোচনা করে টিআইবি বলছে, আন্দোলনকারীদের যেভাবে প্রতিহিংসামূলক শাস্তি দেওয়া হচ্ছে তা গ্রহণযোগ্য নয়। আর সিডিপি মনে করে এনবিআরের আন্দোলনের যৌক্তিক সমাধান ছিল, তবে অন্তর্বর্তী সরকারের পক্ষে এখন আর এর সমাধান করা সম্ভব নয়। সমাধান করতে হবে নির্বাচিত সরকারকেই। রাজস্ব কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বহু পুরনো হলেও আন্দোলনের সময় দুদকের তদন্তের সমালোচনা করেছেন গবেষকেরা। টিআইবি এর নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, দুদক কেন ব্যবহৃত হতে দিচ্ছে? যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদেরকে টার্গেট করে অনুসন্ধান করা, এটি এক ধরনের অ্যাটমসফিয়ার অফ ইন্টিমিডেশন ক্রিয়েট করা হচ্ছে। পুরো প্রশাসন যন্ত্রের জন্য, শুধু এনবিআর নয়, পুরো সরকারি সকল প্রতিষ্ঠানের জন্য একই ধরনের ভুল বার্তা দেওয়া হচ্ছে। এর থেকে দুদক নিজেকে বিরত রাখাটা উচিত ছিল। তিনি আরো বলেন, আমাদের যে ক্যাডারগুলো আছে সরকারি কর্মকর্তাদের, সেই ক্যাডারগুলোর মধ্যে যে বৈষম্য আছে সেটাও কিন্তু এই সিদ্ধান্ত এনবিআর এর ফর্মকে কেন্দ্র করে সেটাকে অনেক নতুন মাত্রায় রূপান্তর করেছে এবং এ ধরনের বড় সংকট সৃষ্টি করেছে। আন্দোলনের সমস্যার সমাধান না করতে পারার ফলে এনবিআর এর কাজের শৃঙ্খলায় ফাটল ধরেছে বলেও পর্যবেক্ষণ টিআইবির। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।